হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বয়ং দ্য কার এক্সপ্লোরার। তো ভিডিও লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। তো আমরা আজকের মেলায় এসেছি, রথের মেলা। তো প্রভুকে দর্শন আপনারা করেছেন, অবশ্যই প্রণাম করবেন। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, মেলাটা কাছেই। এবছর তাদের 2 বছর হচ্ছে, কিন্তু দারুণ ভিড় হয়েছে। তো স্বয়ং কতক্ষণে মিকি চড়বে, আবার কি ওই জাম্পিং ঠাম্পিং কী সব আছে সেগুলি চড়বে, সেই জন্য খুব এক্সাইটেড। আর স্বয়ংয়ের দিদিও খুব এক্সাইটেড নাগরদোল্লা চড়বে বলে, বাট আমি রাজি হইনি নাগরদোলার জন্য। এদিকে স্বয়ং মিকিতে ওঠায় লাফালাফি করার জন্য ব্যস্ত হয়ে আছে, কিন্তু তার আগে আমরা একটু বেলুন শট করলাম, মানে যেটা গান শট বলা হয়। দেখবে এইখানে এমটা ঠিক আছে, ওখানে এম আগে শট কর। কোন বেলুনটা মারবে, বেলুনটাকে দেখো আগে বাবা, টার্গেটটাকে দেখতে হবে আগে, কোন যেটাকে মারবে সেটাকে দেখো। হ্যাঁ, একটা ফেটেছে ঠিক আছে, আগে এটা তারপরে ফাটলো না তো বেলুনগুলো, কি হাওয়া কম? এই বেলুনগুলোতে হাওয়া কম, ফাটলো না, লাগলো তো। আচ্ছা দাঁড়াও, দিদি মারছে, আমি একটা খেলবো। আচ্ছা ওটা চড়বো তো, আমরা তো ওটা চড়বো না, তুমি তো চড়বে, আমরা এটা করি। ফেটেছে একটা, এটা মনে হাওয়া কম দিয়ে রেখেছো। একদম একদম পিঙ্কটা শর্ট কর, পিঙ্ক। হ্যাঁ একদম, ফাটেনি, ফাটছে না। আচ্ছা 20 টাকার ওটা, 6টা। হ্যাঁ ওটা লাস্ট, একটাও ফাটলো না, এই একটা ফেটেছে। ভালো করে টার্গেট দেখতে হয়, আগেই মারলে কি করে হবে। ব্লু, অন্যদিকে মারো। একটা, দুটো মারলাম, ও না হয়ে গেছে, তিনটে হয়ে গেছে। কটা হচ্ছে? 4টে, ঠিক আছে মারো মারো। হ্যাঁ না না, ও গিফট আছে তো, কী আছে, ঝুড়ি মগ, বেকার জিনিস নেব না। সত্যি কথা বলতে ভিড়ের জন্য মেলায় অনেকেই এখন আসতে পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার মেয়ের, আমার ছেলের, মানে স্বয়ংয়ের। তো স্বয়ং ওদিকে লাফালাফি শুরু করে দিয়েছে মিকিতে উঠে। আমি আর স্বয়ংয়ের দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা তো আমাদের ছোটোবেলা ফিরে পাবো না, তাই স্বয়ংকে দেখেই মজাটা নিচ্ছি। লাফিয়ে লাফিয়ে মানে ঘেমে গেছে পুরো গরমে, এমনিই আমরা নাজেহাল, তারপরে ও মিকিতে উঠে লাফাচ্ছে, তো প্রচণ্ডভাবে ও ঘেমে গেছিলো। আর এদিকে গোপাল ভাঁড় ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশ থেকে, একবার হ্যান্ডশেক করেছে আমাদের সাথে। তো এদিকে মেলা ঘোরা হলো, মিকি চড়া হলো, সব কিছুই করা হলো, তবে জিলেপি আর বাদাম ভাজা না নিলে মেলা অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? তো আমরা জিলেপি নেব, কিন্তু প্রচণ্ড ভিড়, আর আমাদেরকে লাইনে দাঁড়িয়ে জিলেপি নিতে হয়েছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, মানে আমাদের মধ্যমগ্রামে অনেকগুলি মেলা হয় প্রতি বছর, তো কখনো লাইন দিয়ে জিলিপি নিতে হয়নি এরকম। তো আজকে রথের মেলায় যেভাবে আমাদের লাইনে দাঁড়িয়ে জিলিপি নিতে হয়েছে, তো আমরা প্রত্যেকে বেশ হাসাহাসি করছিলাম, চিনি না জানি না, তারাও হাসছে, আমিও হাসছি, মানে আমার কথা শুনে তারা হাসছে রীতিমতো। একদম বাদু রোডের পাশেই এই মেলাটা চলছে, আর মেন রোড। আর রাত্রি 8টার পর থেকেই তো বড় বড় সব লরি যাওয়া আসা করে, তো খুব সাবধানতার সাথে আমরা দাঁড়িয়ে থেকে জিলেপি কিনলাম। আর স্বয়ং এখানে আইসক্রিম শেয়ার করবে না ও দিদিভাইকে, আর ও দিদিভাই আইসক্রিম নেয়নি, তার কারণ হচ্ছে ও জিলেপি খাবে গরম গরম, সেই জন্য ও আইসক্রিম খাবে না। কিন্তু ভাইকে যখন দেখেছে আইসক্রিম খেতে, এখন লোভ সামলানো একটা দায় না, তো সেই জন্য ভাইয়ের কাছে চেয়েছে। ভাই একবার দিয়েছে, তাতে হয়নি, মন ভরেনি, ওই জন্য আরেকবার চাওয়াতে স্বয়ং একটু কাঁদো কাঁদো ব্যাপার হয়ে গেছে।
হ্যাঁ, তো যাই হোক, ওকে বোঝানোর পর ও আরেকবার দিদিভাইকে আইসক্রিম দিয়েছে। তারপরে দুজনেই চুপচাপ শান্ত আমরা জিলেপি কিনলাম, তারপরে বাড়ি ফিরলাম জিলেপি খেতে খেতে। দারুণ সময় কাটলো আমাদের। আর দেখেছেন স্বয়ংকে ঘেমে গেছে পুরো। বারণ করলাম যে এখন খেও না, একটু পরে খাও, কিন্তু শুনবে না কোনো কথা। আইসক্রিম দাও আইসক্রিম দাও, বেরোলে ওকে আইসক্রিম দিতে হবে। আর কোন নেবেন? তো ওর কথা মতো না চললে রাস্তাঘাটে আমার কপালে দুঃখ থাকে। এত চিৎকার চেঁচামেচি করবে না। এই জিলেপি ভাজাটা দেখুন শুধু একবার, গরম গরম জিলেপি। মানে এত ভিড় হচ্ছে, ওরা ভেজে উঠতে পারছে না, মানে ভেজে তুলতে তুলতেই শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য কড়া ভাজতে পারছে না, মোটামুটি একটা ভেজে এক গাদা সুগার সিরাপ দিয়ে তুলে দিচ্ছে। তা তাতে কিছু আমাদের কিছু যায় আসে না, আমাদের তো জিলিপি খাওয়া নিয়ে কথা। মেলার জিলিপি তো আমাদের দারুণ লাগে। সো মেলায় তো অনেক কিছু করা হলো, এবারে গাছ না দেখলে, গাছ না কিনলে যেটা পুরোপুরি মানে একটা না ইনসাফি হবে। সেই জন্য গাছ দেখতে চলে গেলাম, বাট একদম মেন রোডের পাশেই, ওরা ধারেই বসে, যে খুব রিস্কি। আমি আমার ছেলে নিয়ে গাছ নেব, সেটা মানে আমি সত্যি কথা বলতে গাছ কিনিনি, জাস্ট দেখে আমি চলে এসেছি পরের দিন নেব বলে। ওকে, তো ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।